এই যে মায়েদের, ঠাকুর মায়েদের কি বলেছেন? ঠাকুর প্রথমেই বলেছেন, যেদিন দেখলাম যে একটা মায়ের থেকে ছেলেরও জন্ম হয়, মেয়েরও জন্ম হয়, সেদিন থেকে মাতৃজাতির ওপর, মায়েদের ওপর আমার সম্মান বেড়ে গেল। ঠাকুর মায়েদের কখনো নিচু করে রাখেননি, ঠাকুর মায়েদের কোন উচ্চতায় নিয়ে গেছেন সেইটা আমরা বুঝতে পারি না বলেই বোধ হয় আমাদের মাঝে মাঝে একটু ভাবনা চিন্তার অসুবিধে তৈরি হয়। আমরা সাইকোলজিস্টের কাছে কখন যাই? যে আজ কথায় কথায় শুনি যে অবসাদ, কথায় কথায় শুনি অশান্তি, কেউ শান্তিতে নেই, কেউ ভালো নেই, একটা মানুষও ভালো নেই, মানে বলছে তারপরেই হয়তো বলছে আমার এটা সমস্যা, ওটা সমস্যা। এবং যাদের মনে সমস্যা, সমস্যা অনেক রকম হয়, শরীরের হতে পারে, মনের হতে পারে। তো মনের সমস্যা যেটা হয়, আমরা সাইকোলজিস্টের কাছে যাই। কিসের জন্য যাই? ডাক্তারের কাছে। ডাক্তার কি করেন? কিছু কিছু কথার মাধ্যমে, কিছু উপাদেয় কথার মাধ্যমে, কিছু দিগদর্শনের মাধ্যমে আমাদের সমস্যা থেকে আমাদেরকে মানসিকভাবে বেরিয়ে আসতে সাহায্য করেন, আমাদের মনের জোর প্রদান করেন। সেই সাইকোলজিস্ট যদি প্রতিটা মা হয়, সেই সাইকোলজিস্ট যদি প্রতিটা মেয়ে হয়, তাহলে সমাজে, সংসারে কোথাও কোনো অশান্তির চিহ্ন থাকবে? তাহলে সমাজে, সংসারে কোথাও কেউ অবসাদগ্রস্ত হতে পারবে? তাহলে মায়েদের তো অবসাদগ্রস্ত হওয়ার কোনো চান্সই নেই, কারণ আমরাই হচ্ছি ডাক্তার। যখন মায়েরা রান্না করে, দাদারাও করেন, সকলেই রান্না সকলেই করতে পারেন, এরকম নয় যে মেয়েরাই রান্না করবে, রান্না সকলেই করতে পারেন। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে আমরা মায়েরা তো সংসারকে ধরে রাখি, আমাদের যে রান্না বান্না করি তখন আমরা ওই চিন্তা ভাবনা নিয়ে মনের যত, মানে এর প্রতি কিছু চাইছি পাইনি তার আকাঙ্ক্ষা, আমার ছেলেটা বাড়ি ফেরেনি তার চিন্তা, স্বামীর কোনো একটা সমস্যা হয়েছে তার চিন্তা, শ্বশুর বাড়ির চিন্তা, বাবার বাড়ির চিন্তা, পাড়াপড়শির হয়তো কারোর সাথে একটু ঝগড়া হয়েছে, সেই রাগটা নিয়ে নিয়ে রান্না করলাম। যেমন অন্ন তেমন মন। তাহলে সেই প্রভাব কোথায় গিয়ে পড়লো? মনের ওপর গিয়ে পড়লো। শুধু নিজের মনে নয়, ওই নিজের মনের ওই সব ভাব পুরো ফ্যামিলির ওপর পড়লো। আজকালকার দেখি ছোট ছোট বাচ্চাদের খুব ডিপ্রেশন হয়, মন খারাপ হয়ে যায়। আগেও হয়তো ছিল কি ছিল না জানি না, কিন্তু এখন তো খুব দেখতে পাই। তো এই যে বিষয়, ছোট থেকে এই ব্যাপারগুলোর মধ্যে যত আমরা আমাদের পরিবারগুলোকে ইষ্টমুখী করে তুলবো, যত আমরা চিন্তা ভাবনা ভালো করব, তত অটোমেটিক কিন্তু শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা সব ভালো হবে এবং আমাদের আধ্যাত্মিক জীবনেরও উন্নতি হবে। এখানে আমি দুটো শব্দের উপর আমি একটু গুরুত্ব দেব, শিশু আর শিক্ষা। শিশু বলতে আমরা তাদেরকে বুঝি, মানে যখন একজন মা তার শিশুকে জন্ম দিচ্ছে, সেই শিশু কিন্তু তার মা গর্ভবতী অবস্থায় সেখানে একটা উপযুক্ত মনোরম পরিবেশ পাচ্ছে, সেখান থেকে সে বড় হয়ে উঠছে। তার না জানা, না বলা ভাষাগুলোকে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন আমরা দেখছি তার বিহেভিয়ার, অর্থাৎ আচরণগুলোর মধ্য দিয়ে সে যে কি প্রকাশ করতে চাইছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না। শুধু সে বাহ্যিকভাবে পরিবেশকে দেখছে, এনভায়রনমেন্টকে। এখন আমাদের কাজ কি? তাদেরকে ঠিকভাবে প্রতিপালন করা। ধরুন একটা উদাহরণ দিই, যদি একটা চারা গাছ লাগানো হয়, বাগানে আমরা চারা গাছ লাগিয়ে যদি তাকে ছেড়ে দিই, তাহলে যে কোনো মুহূর্তে সেই গাছটাকে মারিয়েও দিতে পারে, আবার কেউ শেষ করেও দিতে পারে। কিন্তু তাকে যদি ঠিক মতো বেড়া দেওয়া হয়, তাহলে গাছটা কিন্তু প্রতিপালন ঠিক মতো হয়। অর্থাৎ আমাদের সন্তানকে আমরা যদি ঠিক মতো পরিচর্যা করতে পারি, তাহলে সেই শিশুকে আমরা আগামী দিনে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা সকলেই জানি যে মায়ের গর্ভবতী অবস্থায় থাকাকালীন মার কিন্তু মানে যে তার প্রাথমিক শিক্ষা শিশুর উপরে, মানে আমি কিভাবে চলবো, কিভাবে আচরণ করবো, আমার সম্পূর্ণ আমার সন্তানের উপরে কিন্তু সেই শিক্ষাটা গড়ে উঠবে। কারণ অভিমন্যুর গল্প আমরা সকলেই জানি, অর্থাৎ মাতৃ জঠর থেকেই তার কিন্তু শিক্ষা শুরু হয়ে যায়। এখন এই শিক্ষা শব্দটি এসেছে আমাদের সেই রুট মিনিং বলতে হয়
শ্বাস ধাতু। শ্বাস ধাতু থেকে, অর্থাৎ শিক্ষা হচ্ছে তাই আমরা করে কর্মে যা শেখাবো সেটাই কিন্তু শিক্ষা নয়, কারণ আমাদের বিভিন্ন রকমভাবে শিক্ষার প্রয়োগ আমরা দেখাতে পারি। যেমন ধরুন, একদিন ঠাকুর মণিলাল চক্রবর্তীকে আমরা সকলেই জানি। মণিলাল চক্রবর্তী মানে প্রতুল দীপ্তির লেখক, তাকে ডেকে বলছেন, মণি তুই একবার দুপুরে আসিস তো, তোর সঙ্গে অনেক কথা আছে। ঠিক আছে, মণি যথারীতি দুপুরে এলেন। এসে নিয়ে বলতে, তুই বলছে ঠাকুর বলছেন তুই এসেছিস, বস। তো বলছে তুই প্রতিমা দেখেছিস? প্রতিমার যে কাঠের ফ্রেমটাকে যখন মাটি তৈরি করে, কি সুন্দর আঙুল মানে হাটটাগুলো তৈরি করে, বা একটা যখন বোঁদে হয়, বোঁদে তৈরি করে দেখেছিস? যখন তাকে খুব কড়া কড়া করে ভাজা হয়, তারপরে কিন্তু তার মধ্যে রসে ফেলে তাকে টম্বুর করা হয়। তা আমাদের গর্ভ অবস্থায় থাকাকালীন আমাদের এই রকমই কিন্তু মা সেই রসে সিক্ত হতে থাকে। এবার এক ঠাকুর তার প্রয়োগ দেখাচ্ছেন, শিক্ষা কিভাবে আমরা তৈরি করব। প্রত্যেকটা কি সন্তানদের, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে উপযুক্তভাবে মানুষ করতে হবে। তাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি, একটা সেট আপ করে দিতে হবে, যারা সেই এনভায়রনমেন্টকে মুভ করতে পারে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে। কেমনভাবে নিয়ন্ত্রণ করবে? ধরুন একজনকে আমি মানে তাকে ইঞ্জিন মোছাচ্ছি, মানে গাড়ির ইঞ্জিন মোছাচ্ছি, কিন্তু তাকে যদি সেই ইঞ্জিন মোছাতে মোছাতে যদি একটু সায়েন্স সম্পর্কে তার মধ্যে প্রবেশ করানো হয়, সায়েন্স সম্পর্কে বোঝানো হয়, তাহলে তার মধ্যে কিন্তু সায়েন্সটা গ্রো করবে, অর্থাৎ সায়েন্সের প্রতি সে ভালোবাসতে শিখবে। তাদের প্রত্যেকের নিজস্ব আলাদা একটা ব্যক্তিত্ব গড়ে উঠবে, পার্সোনালিটির প্রকাশ ঘটবে। এই ব্যক্তিত্ব কেমন? ব্যক্তিত্ব হলে তার কোনো জায়গায় সে তার নিজেকে ভয় তার পিছিয়ে আসবে না, তখন তার জগৎটা ঠাকুরময় হয়ে উঠবে। ঠাকুর ঠাকুর বলি তার জীবনটা একদম ভরে যাবে। বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং। ধুম তানানা ধুম তানানা ধুম তানানা প্রভু
প্রাপ্তি আমাদের জীবনের প্রধান লক্ষ্য, এবং এই লক্ষ্য পূরণের পথে আসে আমাদের নানা রকম বাধা। সে বাধা বাইরের হতে পারে এবং ভেতরেরও হতে পারে। তাই বিনা বিচারে আমাদের ইষ্টানুসরণ করাই একমাত্র আমাদের লক্ষ্য। শ্রী শ্রী ঠাকুর বললেন যে গুরুমুখী হলো আমাদের এই জগতের উদ্ধারকর্তা। অর্থাৎ শ্রী শ্রী আচার্যদেবের যে আদেশ, নির্দেশ, আশীর্বাদ আমরা যদি বিনা বিচারে মেনে চলি, তাই এই ঈশ্বর প্রাপ্তির পথ আমাদের অনেকটা সুগম। আমাদের জীবনের একমাত্র আমাদের নিজেদের কোনো চাহিদা থাকবে না। আমাদের শ্রী শ্রী আচার্যদেবের যে আদেশ এবং আশীর্বাদ বা নির্দেশ, সেগুলো পালন করার মাধ্যমেই আমরা এই ঈশ্বর প্রাপ্তির পথে অনেকটা এগিয়ে যাব। তিনি যে একটা বিরাট কর্মযজ্ঞের ডাক দিয়েছেন, অর্থাৎ ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমাদের এই ঈশ্বর প্রাপ্তির পথ অনেকটা সুগম হবে। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা দেখতে পাই তিনটে দিকের আমাদের পূরণ হয়। একটা, আমরা অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে, আমাদের এই যে আমাদের মনের মুক্তি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাই যে আমরা নিজেকে ছাড়াও অন্য অনেক মানুষকে আমরা দেখতে শিখেছি, ভাবতে শিখেছি, তাদের সেবা দিতে শিখেছি। এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, কিন্তু সময় খুব কম, তা নিয়ে আমি আজকে আলোচনায় যাব না। কিন্তু এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। তা হলো যে আমরা কেন দীক্ষা নেব, কেন আমরা ইষ্টভীতি করব, কেন আমরা এই ইষ্টার্ঘ নিবেদনের জন্য আমাদের কেন পয়সা দিতে হবে। ধর্ম তো একটা পবিত্র জিনিস, এই পবিত্র সম্পর্কের সাথে পয়সা কড়ির কী সম্পর্ক? তো এই প্রশ্নগুলো সম্বন্ধে নিয়ে আমি একটু কিছু বলতে চাই। প্রথমেই আসি যে দীক্ষা। ঠাকুর বললেন যে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এই সৃষ্ট করলেন যে আমাদের পরম ইচ্ছাময় হিসাবে। তিনি ইচ্ছাময়, তিনি তার ইচ্ছাতেই আমাদেরকে সৃষ্টি করবেন। কিন্তু দেখা গেল যখন আমরা এই আমাদের নিজের ইচ্ছাতে চলতে শুরু করলাম, তখন আমরা নানা রকম দুর্ভোগের সম্মুখীন হলাম। তখন তিনি যখন সাকারে উপস্থিত হলেন, তিনি ইচ্ছা রাখলেন যে তার ইচ্ছা মতো যদি আমরা চলি, তাহলে আমরা মঙ্গলের অধিকারী হতে পারবো, এবং তাই দীক্ষার প্রয়োজন। এবার আসে যে এই দীক্ষা কথার অর্থকে, দীক্ষা যে কথাটি, এটি আসলে দিক ধাতু থেকে, অর্থাৎ দক্ষ, অর্থাৎ অ্যাবিলিটি ইম্পার্ট করা, অর্থাৎ দক্ষতায় উন্নীত হয়। দীক্ষা কথার অর্থই হচ্ছে দক্ষতায় উন্নীত হয়। সুকেন্দ্রিক হয়ে বাস্তবকরণের মধ্যে দিয়ে যে দক্ষতায় উন্নীত হওয়া, এটাই হচ্ছে দীক্ষার উদ্দেশ্য। এখন অনেকেরই প্রশ্ন যে কেন আমি দীক্ষা ছোট বয়সে কেন দীক্ষা নেব, দীক্ষা তো বয়সকালে নেওয়ার কথা। কিন্তু ঠাকুর বললেন যে না, প্রত্যেকটি ছেলে মেয়েকে 12 বছর বয়সে দীক্ষা নেওয়া লাগবে। অর্থাৎ তাদের যে বৃত্তি নিয়ন্ত্রিত জীবন শুরু হওয়ার আগেই তাদের দীক্ষা দিতে হবে। এ ব্যাপারে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও বললেন যে চারা গাছে বেড়া দেওয়া লাগবে, না হলে গরু ছাগল এসে মুড়ে খাবে। অর্থাৎ বৃত্তিতে তাদের গ্রাস করবে। অর্থাৎ দীক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা সেই সুনিয়ন্ত্রিত জীবনযাপন আমরা দিতে পারি। এরপরে আসি যে এই যে দীক্ষা যে আমি নেব, শুধু দীক্ষা নিলেই হবে না। দীক্ষা নিয়ে তার ইষ্টের জন্য ভাবা, বলা, করা, এর মাধ্যমে তার প্রতি আমার টান গজাবে। এবং এই ভাবা, বলা, করা তখনই সম্ভব যখন আমরা যজন যাজন ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার আমরা ঠিকভাবে পালন করতে পারব। এবং এই করার মাধ্যমে আমাদের মধ্যে একটা কনসেন্ট্রেশন আসবে, এবং যত এই কনসেন্ট্রেশন বাড়বে, আমাদের হচ্ছে কি একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হবে, এবং আমাদের নলেজ বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, ইম্পার্ট বাড়বে, ইনসাইট বাড়বে। এভাবে আমরা কি করবো, আমরা দক্ষতায় উপনীত হতে পারবো। চেতনা বিহারো আকাশ, মায়া মোহ জাল ছিড়ি, প্রিয় পরমেশ্বরী, উদ্গতি করো অভিলাষ। চেতনা বিহারো ঠাকুরে ধরে শোকে দাও আপনারে, চিরতর ভক্তি বিশ্বাস। দূর হোক সব ভয়, পাপ তাপ ভয়, দূর হোক সব ভয়,
পাপ তাপ ভয় স্বস্তির উদয়ে যায় মরণের ত্রাস চেতনা আকাশ আকাশ চেতনা বিহার চলিয়া তাহার সনে অজপানামের কানে দূর করে যত ব্যথা শোক ভয়ে ত্রাস চলিয়া তাহার সনে অজপানামের কানে দূর করে যত ব্যথা শোক ভয়ে ত্রাস জীবনের অভিযানে মরণের অবসানে শান্তি সুরভি নিয়ে বহিবে বাতাস চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি আনন্দময় হোক চেতনা উদ্ভাস প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি আনন্দময় হোক চেতনা উদ্ভাস সাথে যার দয়াময় যায় তার সভয় সাথে যার দয়াময় যায় তার সভয় জড়া ব্যাধি মরণেরই ভয় বিনাশ চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার অশেষ শ্রদ্ধাভাজন সভাপতি নেত্রী মাননীয় শ্রী তন্ময় চিত্ত দত্ত মহাশয় তাকে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি তিনি আজকে এই অনুভূতির যে গল্প তার উপরে তিনি ইষ্টপোষণ করবেন। শ্রদ্ধেয় তন্ময় দা। সকালবেলায় আমরা সব দাঁড়িয়ে আছি, দাদা কি বলেন? শ্রী দাদা বলেন উৎসব উৎসর্গতর হোক, উৎসবের করতে বাধা কোথায়? উৎসব তো করবেন আপনারা, আর বৃষ্টি দেবে প্রকৃতি, বৃষ্টি বৃষ্টির মতন হোক, উৎসব উৎসবের মতন হোক। শুনে আমরা সকলে আশ্বস্ত হলাম, নতুন প্রেরণা সৃষ্টি হল আমাদের মধ্যে। আজ আচার্যদেব এই কথাই বলেন যে প্রকৃতির তার কাজ করুন, কিন্তু আমরা এই কাজ করতে এসেছি, যে কাজ করতে এসেছি, উৎসবের কাজ করতে এসেছি, ঠাকুরের নাম গান করতে এসেছি, সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে আমাদের কাছে একমাত্র বড় ঠাকুর, তার ইচ্ছা মঙ্গল। হয়তো এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে তা আমরা জানি না, কিন্তু উৎসব যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ হলো। এবং এমন সুন্দর হলো, অনেক আমার বহরমপুরের ট্রান্সফার ছিল, আমি 3 দিন উৎসব কাটিয়ে বহরমপুরে আমি অফিসে জয়েন করি। তাহলে এই যে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে তার অনুভূতি যদি আমরা বুঝতে পারি, অনেক অনুভূতির গল্প আছে, কিন্তু সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না বা সমন্বয় সাধন করে কিছু বলতেও পারি না। কিন্তু এই যে মোক্ষম যে কথাগুলো আচার্য এখনো বলে যাচ্ছেন, কোনো অবস্থায় কিন্তু আমরা কখনো লড়াই থেকে থামবো না। আমরা এই লড়াই, আমাদের বাঁচার লড়াই, আমাদের শান্তির লড়াই, আমাদের স্বস্তির লড়াই জয় করুক বন্দে।